বছর যখন এই গুড ফ্রাইডে আগে যখন আমি পরিষ্কার করছি, হঠাৎ করে আমাদের মানে রান্নাঘরে এই যে সাইড দিয়ে সরু মতন যে জায়গাটা থাকে, বিট মতন জায়গাটা, ওইখান দিয়ে না বেশ 4-5টা লম্বা লম্বা চারা গাছ হয়েছিল। ঠিক আছে, আমি ভাবছি এই চারা গাছগুলো কোথা থেকে আসলো। তা আমি তুললাম, পরিষ্কার করতে করতে ওই চারা গাছগুলো তুলে আমি কাউকে বলেওছি হয়তো। তার চারা গাছের মাথায় দেখছি যে ওই তরমুজের বীজ, তার মানে হচ্ছে ওগুলো তরমুজের চারা গাছ বেরিয়েছে। আমি বললাম যে প্রভু, এত দিন আগে আমি ওই আমরা খেয়েছিলাম, কারো হয়তো বাচ্চারা বা কেউ হয়তো থুতু করে ওখানে ফেলতে গেছে, হয়তো পড়ে রয়েছে, এতগুলো চারা গাছ বেরিয়েছে এরকম লম্বা, এরকম লম্বা লম্বা সুন্দর সবুজ সবুজ, ওই ভেতরে এত সুন্দর ঘাসগুলো বেরোলো কী করে। আমি তোলার সময় আমার আর মাথায় অত কিছু হয়নি, কোথা থেকে আসলো বলে আমি তুলে পরিষ্কার করে ফেলে দিয়েছি। পরে বলছি আমি 1 বছর হয়ে গেছে, 1 বছর আগে ফেলা বীজ আর আজকে এই গাছগুলো এরকম বেরোলো। এই কথাটা যখন আমি আমার মানে ওখানে গিয়ে একজনের দিদির সাথে আমি শেয়ার করছিলাম যে আমরা উনি মানে খুব ডিসকারেজড হয়েছিলেন যে আমরা এত জায়গায় গিয়ে প্রভুর সম্বন্ধে বলি, কত লোককে প্রভুর কথা বলি, প্রভু আমার চট করে তো ওই ঘটনাটা আমাকে মনে করালো। বললো, শোন, বীজ দেওয়া তোদের কাজ, তোরা বীজ দিবি, গাছ কখন আসবে সেটা আমার ওপর নির্ভর করে। দেখো এই 1 বছর আগের ওইটা আমরা যদি এখন গিয়ে একটা তুমি যদি বীজ পোতো কতদিন লাগবে, 4 দিন 5 দিন, তাই তো, যদি আমরা সেরমভাবে রাখি। কিন্তু কোনো সময় আমাদের ওই বীজগুলো ওই রাস্তার ধারে সরু জায়গাতে পড়ে থাকে, যে বীজগুলো অনেক দিন অবধি জ্বর ধরতে পারে না। যখন সময় হবে প্রভু সেই সময় ওখান থেকে বীজের থেকে গাছ বার করবেন, আর গাছগুলো বেশ সুন্দর বড়। আমি যদি ওটা নিয়ে পুঁততাম তাহলে আজকে আমার কাছে 4-5টা ইয়ের গাছ হয়ে যেত, আমার জায়গা নেই বলে পারলাম না। কিন্তু আমাকে প্রভু ওইটা দিয়ে এটাই শেখালো যে তোর ফেলা, আমরা থু করে ফেলে দিয়েছি, অত মনেও নেই, মানে আমাদের মুখ থেকে থুতুর মতন ছিটকে যাওয়া কথাও যদি প্রভুর কোনো কথা যদি কারুর হৃদয়ের মধ্যে পড়ে, সেটা যে কোনো দিন প্রভুর সময়তে চারা গাছ উৎপন্ন করবে, কোনো একদিন ওইখান থেকে প্রভু গাছপালা তৈরি করবে। তাই আপনারা যখন যাবেন লোকের কাছে প্রভুর কথা বলতে আর মনে করছেন দূর এদেরকে এতদিন ধরে বলছি, এরা প্রভুর কথা শুনছেন না, এরা আমার কথা করছে না, কিন্তু আমাকে প্রভু এই ঘটনার দ্বারা একটা আমাকে বলল যে তুই তোর কাজ করবি আর বাকি কাজগুলো প্রভুর হাতে। আজকে আমার বাবার কাছে, মানে আমার শ্বশুরমশাইয়ের কাছে গেছিলাম আমরা, ওখানে গিয়ে ওনাকে বলছি, উনি বলছে তোমরা বলতে থাকবে, আমি আমার কাজ করব, তোমরা তোমার কাজ করো, এইভাবে। আমি তোদের প্রভু ওই সবে আমি বিশ্বাস করি না, আমি কোনো ভগবান টগবানে বিশ্বাস করি না কেউ। হ্যাঁ, তো এইসব নিয়ে ওনার সাথে অনেক কথা, তখনও আমাকে প্রভু এটা মনে করলো। আমি বললাম, জানো তো বাবা, এরকম ঘটনা হয়েছিল, তাই আমার বলার কাজ আমি বলবো, প্রভু চারা গাছ বানানোর কাজ সে তখন টাইমে করবে, আমি আমার কাজ করব। তাই বীজ বপন করা কোনোদিনও ছাড়বেন না। আপনার বীজ বপন করা হয়তো অন্য কেউ কাটনি কাটবে, কেননা বাইবেলে লেখা আছে যে বপনকারী আর যে কাটনি করে তারা কেউ ফলের অভাব তাদের হবে না, তারা ঠিক সময় মতন তাদের ফল পাবে। তাই আমাদের কাজ, আমরা বীজ ছড়িয়েই যাব, আমরা যেখানে যাব সেখানেই বীজ ছড়াবো, আর প্রভু নিজের সময়ে নিজে ওই গাছগুলো থেকে উদ্ভিদ বানাবে। তাই কোনোদিনও ডিসকারেজ হবেন না। আজকে আপনাদেরকে এনকারেজ করার জন্য আমার মনে হলে এই কথাটা আমি শেয়ার করব। আমি ওইখানে আমাকে বলেছে প্রভু, আমি বলছি আমি কবে বাড়িতে যাব আর কবে আমি সবার সাথে এই ঘটনাটা শেয়ার করব। তাই প্রভু প্রত্যেক দিনের জীবনের সাথেও, মানে প্রতিদিনের ঘটনার সাথেও আমাদের সাথে কথা বলেন। আমাদের যদি চোখ আর কান খোলা থাকে তাহলে সামান্য ঘটনা দিয়েও প্রভু তাদের সেসবের মাধ্যমেও আমাদের সাথে কথা বলেন। তাই আমাদের চোখ কান আমরা খোলা যদি রাখি তাহলে প্রভু আমাদের সাথে কথা বলবেন।